ওকে, দেখেন আমরা হচ্ছে আমাদের 19 নম্বর অঙ্কটা আজকে একটু করে নেব। আচ্ছা, ফার্স্ট আমরা প্রশ্নটা একটু পড়ে নিয়েছি ভালো করে। ইউ হ্যাভ বিন আস্কড ফর ইউর অ্যাডভাইস ইন সিলেক্টিং এ পোর্টফোলিও অফ অ্যাসেটস অ্যান্ড হ্যাভ বিন সাপ্লাইড উইথ দ্য ফলোয়িং ডেটা। আমাদের এখানে 3টা বছর দেওয়া আছে এবং 3টা বছরকে নিয়ে আবার 3টা সম্পদ দিয়ে দিছে, মানে 3টা প্রকল্প। অ্যাসেট এ, অ্যাসেট বি, অ্যাসেট সি। আচ্ছা, তো এখানে আমাদের বলতেছে নো প্রবাবিলিটিস হ্যাভ বিন সাপ্লাইড, আমাদের কোনো প্রবাবিলিটিস নেই। ইউ হ্যাভ বিন টোল্ড দ্যাট, তোমাকে বলা হচ্ছে যে ইউ ক্যান ক্রিয়েট 2 পোর্টফোলিওস, ওয়ান কনসিস্টিং অফ অ্যাসেটস এ অ্যান্ড বি। আমরা আমাদের প্রয়োজন মতো 2টা পোর্টফোলিও বানাতে পারি এবং এখানে ওরা আমাদেরকে বলে দিচ্ছে এ এবং বিকে নিয়ে একটা পোর্টফোলিও বানাও, অ্যান্ড দ্য আদার কনসিস্টিং অফ অ্যাসেটস এ অ্যান্ড অ্যাসেটস সি, এবং এ এবং সিকে নিয়ে একটা পোর্টফোলিও বানাও। ইনভেস্টিং ইকুয়াল পোর্টফোলিওস, মানে ধরে নাও যে দুটোটার মধ্যে আমাদের 50% করে পোর্টফোলিও আছে। হ্যাঁ, এটা আমাদের বলে দিল। ওকে, in each of the 2 components asset, 2টা সম্পদের মধ্যে, মানে এ তো 50%, বিতে 50%। যখন আমি এটাকে পোর্টফোলিও ধরবো, আবার যখন আমি এ এবং সিকে পোর্টফোলিও ধরতেছি, তখন হচ্ছে এতে 50%, সিতে 50%, এরকম করে। হ্যাঁ, সো এটা আমাদেরকে এখানে বলতেছে। তাহলে এ বি একটা এবং এ আর সি হচ্ছে একটা। আচ্ছা, তো 1 নম্বরে বলতেছে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ অ্যাসেটস ওভার দ্য 3-year পিরিয়ড। 3 বছর জুড়ে আমাদের এক্সপেক্টেড রিটার্নগুলো কি 3টা সম্পদের জন্য। 2 বলতেছে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফর ইচ অ্যাসেটস রিটার্ন, প্রত্যেকটা অ্যাসেট থেকে আমরা কি পরিমাণ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পাবো। 3 বলতেছে হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ অফ দ্য 2 পোর্টফোলিও, আমাদের এক একটা পোর্টফোলিওর জন্য কত করে রিটার্ন আসবে এটা। 4 নম্বর বলতেছে হাউ উড ইউ ক্যারেক্টারাইজড দ্য কো রিলেশন, তুমি কো রিলেশনটাকে কীভাবে বৈশিষ্ট্য, মানে কীভাবে ব্যাখ্যা করবা অফ রিটার্নস অফ দ্য 2 assets making up each of the 2 portfolio identified in C। মানে বললো এখানে সি বলতে অ্যাকচুয়ালি সি বলতে আমাদের 3 নাম্বারটা বুঝাইছে। এই যে 3 নাম্বার, এই 3-এর মধ্যে যেটা বলতেছে সেটা হচ্ছে যে তুমি আমাদের 2টা যে পোর্টফোলিও আছে, মানে এ বি একটা পোর্টফোলিও এবং এ সি একটা পোর্টফোলিও, এগুলো নিয়ে কাজ করার পর আমরা যে কো রিলেশনটা পাবো, সেই কো রিলেশন নিয়ে তুমি কিভাবে ব্যাখ্যাটা দিবা আমাদের বের করে দেখাও। আচ্ছা, 4 গেল এটা। 5 বলতেছে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফর ইচ পোর্টফোলিও, এক একটা পোর্টফোলিওর জন্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত। আচ্ছা, হুইচ পোর্টফোলিও ডু ইউ রেকমেন্ডেড, কোন পোর্টফোলিওটাকে তুমি সিলেক্ট করবা, এটা আমাদেরকে বলো। হ্যাঁ, তো আমরা সবগুলো প্রশ্ন পড়ে নিছি, এখন আমরা একটা একটা করে অঙ্কগুলো করে নিব। প্রথমে 1 নম্বর অঙ্কটা যদি আমি করতে চাই, 1 নম্বরে কি বলছে যে এক একটা অ্যাসেটের এক্সপেক্টেড রিটার্ন বের করো। তার মানে আমি এখান থেকে বের করব এক্সপেক্টেড। দেখেন, আমি অঙ্কটা বইয়ের মতো একদমই করব না, যেহেতু রেকর্ড ভিডিও, আমি বলছিলাম লাইভ ক্লাস আমাদের এই অঙ্কটা নিয়ে অনেক প্রবলেম হয়েছে, তাই তো আমি বেশি আলোচনা না করে আমি কি করব বলেন তো, শর্টকাট করে আমি আমার মতো, আমি যে নিয়মটা আমার কাছে মনে হয়েছে যে এটা বেটার, সেই নিয়মে আমি অঙ্কটা করে দিব। আপনারা দেখবেন, দেখার পরে যদি আপনাদের মনে হয় যে আমরা বুঝে গেছি, তাহলে তো বুঝে গেছেন। আর যদি মনে হয় যে না আপু বুঝি নাই, তখন আমাকে বলবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে, কারণ লাইভ ক্লাসে অনেক ঝামেলা হয়েছে এটা নিয়ে। সো এখন আমি একদম শর্টকাটে, একদম মানে আমার মতো করে আমি আপনাদেরকে করা দিব। ঠিক আছে, সো এক্সপেক্টেড রিটার্ন আমরা বের করব ফর ইচ অ্যাসেটস, এক একটা অ্যাসেটসের জন্য আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করব। ওকে, সো প্রথমে এক্সপেক্টেড রিটার্ন এর জন্য আমরা বের করতেছি, মানে মূলত আমাদের এটা সূত্রটা যদি আমি বলতে চাই, দেখেন আজকের অঙ্কটাতে আমাদের প্রবাবিলিটি নেই, তাই না? যেহেতু প্রবাবিলিটি নেই, সো আমরা কি করব, আমাদের সূত্রটা হবে এরকম যে এক্সপেক্টেড রিটার্নের সূত্রটা যদি আমি লিখতে চাই, এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল সাম অফ রিটার্ন ডিভাইডেড নাম্বার অফ ইয়ার্স। হ্যাঁ, সো এবার আমি এখানে যেটা করব, একটা একটা করে সবগুলো বের করে নিচ্ছি। এক্সপেক্টেড রিটার্ন এ। আচ্ছা, সূত্রটা এখানে দেখেন আমাদের কীভাবে বের করবো, আমাদের এই বছর 3 বছর একসাথে যোগ করব। তো 0.12, 0.14, 0.16, 0.16, 0.14, 0.12,
আবার 0.12, 0.14, 0.16 ওকে, তাহলে 0.12 প্লাস 0.14 প্লাস 0.16, হ্যাঁ এই যে এই তিনটাকে আমি বসাই দিলাম। ওকে, ভাগ দিয়ে দিব 3 দিয়ে। আমাদের এখানে মানটা কত আসবে আমি একটু ক্যালকুলেটিং করে নিচ্ছি। 0.12 প্লাস 0.14 প্লাস 0.16 ডিভাইডেড হচ্ছে 3, আমাদের আসছে 0.4, 0.14, এটাকে 100 দিয়ে গুণ করলে 14%। ওকে, সেম ওয়েতে এক্সপেক্টেড রিটার্ন বি, 3 দিয়ে ভাগ করবো, এখানে দিব 642। ওকে, তাহলে 0.16 প্লাস 0.14 প্লাস 0.12, সেম উত্তরটা আসবে, বসাই দিলাম 14%। আচ্ছা, এক্সপেক্টেড রিটার্ন সি, আচ্ছা 3 দিয়ে ভাগ করবো, এখানেও আমাদের উত্তর 246। আচ্ছা, তাহলে 0.12, 0.14 প্লাস 0.16 ইকুয়াল, আমাদের এখানেও 0.14 আসবে, ইকুয়াল 14%। হ্যাঁ, বসাই দিলাম। আচ্ছা, 1 নাম্বারটা শেষ। আমি বলছি, আগেই বলছি আমি বেশি একটা আলোচনা করব না, একদম শর্টকাট ওয়েতে আমি করে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, 1 নাম্বার শেষ। 2 নাম্বারে চলে যাচ্ছি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে এক একটা অ্যাসেটের, তাই তো? আচ্ছা, তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার সূত্রটা কি আমরা যদি একটু দেখি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সূত্র, প্রবাবিলিটি থাকলে এইভাবে, প্রবাবিলিটি না থাকলে এইভাবে, রাইট? সো আজকের অঙ্কে প্রবাবিলিটি নেই, সো আমরা এই নিয়মটাতে করব, এটা হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, সো এবার যদি আমরা প্রবাবিলিটি নিয়ম করে নিই, তাহলে 2 নাম্বার, হ্যাঁ, তো এটা আমি একটু ভিন্ন কালার দিয়ে করব যাতে ডিফারেন্সটা বুঝতে পারি। আচ্ছা, প্রথমে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা, এটার মানটা বের করব। সূত্রটা হচ্ছে সামেশন আর আই মাইনাস ই আর, হ্যাঁ, এটা কি স্কোয়ার করব, ডিভাইডেড হচ্ছে n-1 রুট, এটা রুট দিয়ে দিব। আচ্ছা, সো এবার যদি আমরা অঙ্কটা করি, দেখেন আমাদের এখানে এটা হচ্ছে আমাদের সূত্রটা আর কি লিখে নিলাম। ওকে, তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ ইকুয়াল, আচ্ছা আমি এখন আর আলাদা করে সূত্র লিখব না, আমি ডিরেক্ট মানগুলো বসায় দিব, ঠিক আছে। তো প্রথমে এরটা যদি বের করতে চাই, এই হচ্ছে আমাদের এর মান, এটা থেকে ইয়ারকে মাইনাস করব, হ্যাঁ, আবার এটা থেকে ইয়ারকে মাইনাস করব, এরকম প্রত্যেকটা থেকে আমরা প্রত্যেকটা ইয়ারকে মাইনাস করব, আবার মাইনাস ইয়ার। আচ্ছা, এভাবে আমি করতেছি। তাহলে 0.14 জাস্ট আমি লিখতেছি আর কি, হ্যাঁ, যাতে ভুল না হয়, আমি এই কারণে লিখে নিলাম 0.12 মাইনাস 0.14। আচ্ছা, বসাই দিলাম, এবং এগুলো প্রত্যেকটাকে স্কোয়ার করতে হবে, হ্যাঁ, সো স্কোয়ার প্লাস, আচ্ছা সেম ওয়েতে আবার 0.14 মাইনাস 0.14 স্কোয়ার প্লাস, তারপর হচ্ছে 0.16 মাইনাস 0.14 এটার স্কোয়ার। ওকে, 3-1। আচ্ছা, এবার যদি আমি কাজটা করি, এখানে এই, আচ্ছা এবার আমি নিচে মানটা বসায় দিব। তো এখানে 0.12 মাইনাস 0.14 এটাকে স্কোয়ার করে দিব, আমাদের মানটা আসতেছে 0.0004 প্লাস এটা আসবে 0, আবার এখানে আসবে 0.0004, হ্যাঁ, এরকম আসবে 2। আচ্ছা, তো এবার যদি আমরা কাজটা করি 04 প্লাস 0.004, আচ্ছা, এবং যে মানটা আসতেছে এটাকে আমরা ভাগ দিয়ে দিব হচ্ছে 2 দিয়ে, ওকে, রুট করে দেব অ্যান্সার। আচ্ছা, আমাদের এখানে মানটা আসবে হচ্ছে 0.02, এটাকে গুণ করে দিচ্ছে 100 দিয়ে, আমাদের আসবে 2%। আচ্ছা, বসায় দিলাম। তারপর হচ্ছে সিগমা বি ইকুয়াল, সেম ওয়েতে যদি আমরা কাজটা করে নিই, আচ্ছা এখানেও আমরা এই প্রত্যেকটা থেকে 0.14 মাইনাস 0.14 মাইনাস 0.14, তাহলে এই কাজগুলো করবো। তাহলে
0.16 মাইনাস 0.14 এটার স্কোয়ার প্লাস 0.14 মাইনাস 0.14 স্কোয়ার প্লাস 0.12 minus 0.14 এটার স্কোয়ার ডিভাইডেড 3 minus 1 মানে 2 আর কি সো 2 রুট আচ্ছা তাহলে 0.16 মাইনাস 0.14 এটাকে স্কোয়ার করব 0.0004 প্লাস 0 প্লাস 0.0004 ঠিক আছে এরপর হচ্ছে এই জায়গা থেকে আমাদের মানটা বের করব তাহলে এটা যোগ করে নিতেছি আমাদের আবার একই রকমের মান আসবে হ্যাঁ আচ্ছা তো এবার এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই দিয়ে রুট করে দিব অ্যান্সার আমাদের আসতেছে 0.02 তাহলে এটা 2% আবার আমাদের 2% আসলো আচ্ছা এরপর আমরা আমাদের পরবর্তী মানটা বের করব সিগমা সি হ্যাঁ স্কয়ার আচ্ছা তো এবার আমরা যেটা করব এখানে আবার হচ্ছে এখানে ওই 0.14 গুলো মাইনাস করব 0.14 মাইনাস 0.14 আচ্ছা তাহলে 0.12 মাইনাস 0.14 স্কয়ার প্লাস 0.14 মাইনাস 0.14 স্কয়ার প্লাস 0.16 মাইনাস 0.14 এটার স্কয়ার এই 2 দিয়ে ভাগ করে মানে 3 মাইনাস 1 দিয়ে 004 প্লাস 0 প্লাস 0.02 ইকুয়াল 2% আচ্ছা বসায় দিলাম হ্যাঁ তাহলে হয়ে গেল আমাদের 2 নাম্বার ঠিক আছে 2 নাম্বারের কাজটা আমাদের শেষ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছিল আমরা বের করে নিছি আচ্ছা সো এবার 2 নাম্বার হয়ে গেল তো এবার আমরা হচ্ছে 3 নাম্বারটা করব 3 নাম্বার কি বলছে এক্সপেক্টেড রিটার্ন মানে দুইটা পোর্টফোলিওর এক্সপেক্টেড রিটার্নগুলো আমাদের বের করতে বলছে ঠিক আছে সো এবার আমরা কি করব দুইটা পোর্টফোলিওর এক্সপেক্টেড রিটার্নটা বের করব তো এইটার জন্য যে সূত্রটা সেটা যদি আমরা রুলসে চলে যাই পোর্টফোলিওর জন্য এক্সপেক্টেড রিটার্ন না তো এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও যে এটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড রিটার্নের পোর্টফোলিওর সূত্র ওয়েট এবং এক্সপেক্টেড রিটার্ন দিয়ে গুণ করব হ্যাঁ তাহলে এবার যদি আমরা কাজটা করি 3 নাম্বার তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে এক্সপেক্টেড রিটার্ন আমি এখানে লিখে নিচ্ছি এক্সপেক্টেড রিটার্ন ফর পোর্টফোলিও আচ্ছা এবার করব এক্সপেক্টেড রিটার্ন এ বি পোর্টফোলিওর আমাদেরকে বলে দিছিল যে এ বি এর পোর্টফোলিও আমাদের বের করতে হবে হ্যাঁ সো এক্সপেক্টেড রিটার্ন এ বি আচ্ছা এবার যদি আমরা কাজটা করি তাহলে আমাদের সূত্রটা কি হবে সূত্রটা হবে হচ্ছে ওয়েট লিখে নেব ওয়েট 1 মানে আমি যদি একটা সূত্রটা লিখে দেখাই এ ইন্টু এক্সপেক্টেড রিটার্ন এ প্লাস ওয়েট বি ইন্টু এক্সপেক্টেড রিটার্ন বি আচ্ছা এটা আমরা বসায় দিব সো এবার যদি আমি কাজটা করি দেখেন তো এখানে আমি প্রথমে জাস্ট আমি পোর্টফোলিও সূত্রটা লিখে দেখালাম এই একটাই আমি লিখে দেখাবো এরপরেরটা আমি জাস্ট মান বসায় দিব তাহলে ওয়েট ওরা আমাদেরকে বলছিল যে দুইটার মধ্যে 50% করে দিতেছি তাহলে 0.5 আর ওয়েট বিতে 0.5 হ্যাঁ তাহলে 0.5 আচ্ছা এর এক্সপেক্টেড রিটার্ন আমরা কত বের করছিলাম দেখেন এই যে 410 সবগুলো হ্যাঁ সো আমরা যদি এখান থেকে করি তাহলে 0.14 প্লাস 0.5 ইন্টু 0.14 আচ্ছা তো এখানে আমাদের আবারও ঘুরে উত্তরটা চলে আসবে 14% এই বসাই দিলাম 14% এক্সপেক্টেড রিটার্ন এ সি সেম ওয়েতে যদি কাজ করি এ ইন্টু এক্সপেক্টেড রিটার্ন আমি লিখেই দিই কারণ অনেকের ঝামেলা হয় এক্সপেক্টেড ওয়েট সি ইন্টু এক্সপেক্টেড রিটার্ন সি এই
তাহলে এবার এখানেও মান আসবে 0.5 ইন্টু 0.14 প্লাস 0.5 ইন্টু 0.14। আচ্ছা, এবার আমাদের এখানে আবারও আসবে 14%। ঠিক আছে, ক্যালকুলেশন করলে আবারও 14%। ওকে, সো এটা হয়ে গেলো 3 নাম্বার। 4 নাম্বারে বলছিল কোরিলেশন নিয়ে তুমি এই দুইটা পোর্টফোলিওর মধ্যে কি মন্তব্য করবা। হ্যাঁ, সো আমাদের এখন কি বের করতে হবে, কোরিলেশন। সো আমরা চলে যাচ্ছি এখানে কোরিলেশনের কাজে। তো প্রথমে আমাদের কোরিলেশনের সূত্রটা যদি আমরা লিখতে চাই, আমাদের কোরিলেশনের সূত্রটা কি আমরা একটু দেখব। এটা হচ্ছে 4 নাম্বার, লিখে নিচ্ছি কোরিলেশন আর ইকুয়াল, এটার সূত্রটা হচ্ছে কোভেরিয়েন্স এ বি, মানে পোর্টফোলিও যেটা থাকবে, তাহলে কোভেরিয়েন্স পোর্টফোলিও সিগমা এ ইন্টু সিগমা বি, এরকম। হ্যাঁ, সো আমি এখানে এ বি এ লিখে দিই, এই এ বি এরকম। তো এবার আমাদের প্রথমেরটা যদি আমি বের করতে নেই, প্রথমে আমাদের কোভেরিয়েন্সটা বের করতে হবে। তাহলে কোভেরিয়েন্সটা আমি আগে বের করতেছি, কোভেরিয়েন্স এ বি। এ বি এর যে কোভেরিয়েন্সটা আছে এটা আমরা বের করব। তাহলে এখানে দেখি চলে যাই কোভেরিয়েন্সের সূত্রে। এই যে কোরিলেশনের সূত্র হচ্ছে এটা, আর কোভেরিয়েন্স এই যে যদি নর্মালি থাকে এটা, পোর্টফোলিও থাকলে এই সূত্রটা। তো আজকের অঙ্কে তো ওয়েট আছে, ওয়েট আছে, কিন্তু ওয়েটটা আমাদের মানে এ বি এর মধ্যে যে ছিল এটা হচ্ছে আমাদের ওয়েট বলে দিছে ঠিকই, কিন্তু ওয়েটটা থাকলেও আমরা কী করব, ওইভাবে না করে আমরা হচ্ছে আমাদের যেহেতু আজকের অঙ্কে প্রবাবিলিটি নেই, আমরা সময়টা দিয়ে কাজটা করব। হ্যাঁ, আমি এটা করাচ্ছি আর কি। আচ্ছা, তো এখানে আমি যদি করি কোভেরিয়েন্স এ বি, এটার মানটা দেখেন, আমাদের যে কাজটা আমরা করব এ এবং বি আছে, সো আমাদের সূত্রটা এ এবং বি দুইটা মিলাই আমরা করব। যেরকম এখানে প্রথমে আমি হচ্ছে এর মানগুলো বসাবো। আমি ব্যাপারটাকে যদি একটু মানে আমি যদি কোভেরিয়েন্সের যে সূত্রটা সেটাও আমি একটু লিখে দেখাই। হ্যাঁ, কোভেরিয়েন্সের যে সূত্রটা সেটা হচ্ছে সামেশন, মনে করেন আর এ ইন্টু হচ্ছে ইন্টু না, মাইনাস হবে আমাদের এক্সপেক্টেড রিটার্ন এ। আবার এটার সাথে আর বি মাইনাস করব এক্সপেক্টেড রিটার্ন বি, এটাকে আমরা করব, এবং নিচে আমরা এন দিয়ে কাজ করে দিব। ঠিক আছে, সো এখানে যেহেতু জোড় বিজোড়ের একটা কাহিনী আছে, সো কোভেরিয়েন্সের বেলা অ্যাকচুয়ালি আমাদের এনের যে কাজটা সেটা করতে হয় না, ওটা শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের বেলায় করতে হয়। সো আমি এখানে এনটা এনই লিখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার সামেশন। আচ্ছা, তো এবার এখান থেকে দেখেন সামেশনের মানটা আমি বসাইতেছি। তাহলে এখান থেকে আমাদের আর এ, এটা এখান থেকে আমাদের আর এগুলো হচ্ছে, এগুলো প্রত্যেকটা আর এ প্রত্যেকটা, এই যে এটা প্রত্যেকটা আমাদের একটা একটা আর এ। আচ্ছা, তো আমরা যেটা করব 0.12 থেকে মাইনাস করব হচ্ছে আমাদের এক্সপেক্টেড রিটার্ন। আমি এখানে লিখে নিচ্ছি 14 মাইনাস 0.14 মাইনাস 0.14, এই। ঠিক আছে, তো এবার আমি মানগুলো বসাই দিতেছি 14, সেমভাবে এখানে 14 মাইনাস 0.14 মাইনাস 0.14। আচ্ছা, লিখবো ঠিক এইভাবে, কিন্তু আমরা কাজটা করব কি, এটার থেকে এটা একবার লিখবো, এটা লিখবো প্লাস, আবার এটা লিখবো, হ্যাঁ প্লাস, এরকম আমি একটা একটা করে লিখে দিচ্ছি। প্রথমে এই যে দুটাকে লিখে প্লাস দিয়ে মানে বসাবো। হ্যাঁ, মানে এই দুটাকে বসাবো আগে। দেখেন কিভাবে বসাবো, 0.12 মাইনাস 0.14, 0.12 মাইনাস 0.14। আচ্ছা, সেমভাবে আবার এটা 0.16 মাইনাস 0.14, 0.16 মাইনাস 0.14। আচ্ছা, প্লাস দিয়ে এবার এটাকে 0.14, তাহলে 0.14 মাইনাস 0.14, তারপর হচ্ছে আচ্ছা এটাই আবার সেম জিনিসটা আমাদের বসাতে হবে, 0.14 মাইনাস 0.14 প্লাস, এরপর আমরা যদি এখানে কাজটা করতে চাই 0.16, আচ্ছা বসাই দিতেছি 0.16 মাইনাস 0.14, আর এখানে হবে আমাদের 0.12
0.12 মাইনাস 0.14 হ্যাঁ, এই মানটা বসাই দিলাম। আচ্ছা, তো এবার ভাগ দিয়ে দিব 3 দিয়ে। তাহলে এটা আমি লিখে দিলাম, দিয়ে এই ভাগ এখানে আমি যদি কাজটা করি এবার দেখেন 3, তাহলে 0.12 আমি ব্র্যাকেট দিয়ে একবারে এই যে এই দুইটাকে একসাথে বসাই দিতেছি, হ্যাঁ, একবারে ব্র্যাকেট দিয়ে। তাহলে ব্র্যাকেট 0.12 মাইনাস 0.14 ব্র্যাকেট ইন্টু ব্র্যাকেট 0.16 ইন্টু মাইনাস 0.14 ব্র্যাকেট। আচ্ছা, আমাদের এখানে যে মানটা আসতেছে সেটাকে আমি বসাই দিতেছি। আচ্ছা, 0.12 আমি আবার একটু করতেছি, 0.12 মাইনাস 0.14 ব্র্যাকেট ইন্টু ব্র্যাকেট 0.16 ইন মাইনাস 0.14 ব্র্যাকেট। আচ্ছা, প্লাস হচ্ছে 1। আমাদের এখানে মানটা আসতেছে খুব ডিফিকাল্ট একটা মান আসতেছে। আচ্ছা, আমি একটু আলাদা আলাদা করি। 0.14, আচ্ছা, এটার মান আসতেছে 0.02 ইন্টু 0.16 ইন্টু 0.14, বারবার 0.16 মাইনাস 0.14, আচ্ছা 0.02 প্লাস এটা একটা, আচ্ছা, এরপর এখানে 0.14 মাইনাস 0.14 আমাদের 0 আসবে, তাহলে 0 ইন্টু 0 প্লাস 0.16 মাইনাস 0.14 0.02, তারপর হচ্ছে ইন্টু 0.12 মাইনাস 0.14 আমাদের এখানে আসবে মাইনাস 0.02। তাহলে এবার আমরা যদি এখানে কাজটা করতে যাই 3, আমাদের এই দুইটাকে গুণ করব, 0.02 ইন্টু 0.02 আমাদের আসতেছে প্লাস করে দিব 1, আমাদের আসতেছে 0.0004 একটা মাইনাস প্লাস 0, তারপর প্লাস দিয়ে আবার এই দুটাকে গুণ করলে আবারও একটা মাইনাস 0.0004, কারণ এই যে মাইনাসে মাইনাসে প্লাস। তো আমরা চাইলে এই মাইনাসে মাইনাসে প্লাস আমি ডিরেক্ট এখানে করে দিতে পারি, মাইনাস করে দিলাম, হ্যাঁ, তাহলে আর ব্র্যাকেটটা দেওয়া লাগবে না। আচ্ছা, সো এবার যদি আমি কাজটা করি তো আমি বসাই দিচ্ছি মাইনাস 0.0004 মাইনাস 0.00044, হ্যাঁ, ডিভাইডেড হচ্ছে 3। আচ্ছা, আমাদের এখান থেকে, আচ্ছা, আমি আবার একটু করে নিতেছি। এখানে একটু মনে হয় মাইনাসটাকে আমাদের আলাদা করে রাখতে হবে, আমি একটু করি। মাইনাস 0.0004 মাইনাস 0.0004, আচ্ছা, আমাদের এখানে উত্তরটা আসতেছে, দেখেন মাইনাসটাকে আমি আলাদা করে রাখবো, রেখে আমি হচ্ছে এরপরে মাইনাসটাকে আলাদা রেখে তারপর আমি এই দুটোকে যোগ করব, হ্যাঁ, তাহলে একটা সহজ হবে আর কি। 0.004, ওকে, সো যে মানটা আসতেছে এটার সাথে, আচ্ছা, তাহলে 1 যোগ করে দিলে 0.0008 ডিভাইডেড 3, ওকে, তাহলে 0.0008 ডিভাইডেড 3 আমাদের এখানে আবারও একটা পাওয়ার মাইনাস আসছে, সো প্লাস করে দিচ্ছি 1, যে মানটা আসতেছে 0.0002 এরকম। তো এটা মাইনাসের উত্তর আসছে, তো মাইনাসে যে মাইনাস দিয়ে রাখলাম, হ্যাঁ। এবার এটাকে যদি আমি, যেহেতু কোভেরিয়েন্স আছে আমি চাইলে এভাবেই রাখতে পারি, আমি এভাবেই রেখে দিচ্ছি। তাহলে কোভেরিয়েন্স এ বি এটা বের করলাম আমরা, হ্যাঁ। এবার চলে যাচ্ছি কোভেরিয়েন্স এ সি। আচ্ছা, এটার যদি আমি কোরিলেশনটা বের করে নিই, হ্যাঁ, আমি একসাথে কোরিলেশনটা করে নিচ্ছি এ বি। আচ্ছা, এটা সূত্র হচ্ছে কোভেরিয়েন্স এ বি এর মান বসাবো সিগমা এ ইন্টু সিগমা বি। তাহলে কোভেরিয়েন্স এ বি এর মান মাইনাস 0.0002, আর সিগমা এ সিগমা বি এগুলোর মান ছিল হচ্ছে আমাদের এখানে না, এখানে 2%। আচ্ছা, তাহলে আমি বসাই দিতেছি 0.02 ইন্টু 0.02, তাহলে কত আসে দেখেন, আমি বসাই দিতেছি 0.02 ইন্টু 0.02, আমাদের এখানে উত্তরটা আসতেছে এরকম 0.0004 মাইনাস 0.0002। সো এই মাইনাসটাকে আমি এই জায়গায় সামনে বসায় রাখবো, তাহলে মাইনাসটা আগেই দিয়ে দিলাম, দিলে 0.0002 ডিভাইডেড 0.0004 আমাদের আসতেছে 0.5, এটা আমাদের উত্তর আসলো মাইনাস 0.5। ওকে, কোরিলেশন আমরা এ বি এর মানটা জাস্ট বের করলাম। আচ্ছা, এরপরে যদি আমি কোভেরিয়েন্স এ সি বের করতে যাই, সেম ওয়েতে আমরা বের করব। তাহলে সূত্রটা আগে আমি মানগুলো বসাই দিতেছি এখানে।
দেখেন মানগুলোকে যদি বসায় দিই আমাদের কি আসবে এখান থেকে, যেহেতু এ এবং আচ্ছা এটা থাক, আমি জাস্ট হ্যাঁ মুছেই দিই, মুছে আমি নিজে একটু লিখে নিচ্ছি। দেখেন এখানে 0.14 মাইনাস 0.14 মাইনাস 0.14, এখানেও সেমভাবে মাইনাস 0.14 মাইনাস 0.14 বসাবো। হ্যাঁ, সো প্রথমে এটা লিখবো 0.12 মাইনাস 0.14, তারপর হচ্ছে এই যেটা বসাবো 0.12 মাইনাস 0.14, তাহলে 0.12 মাইনাস 0.14। হ্যাঁ, এটা বসাই দিলাম। ওকে, এই একই রকমভাবে আমরা সবগুলো বের করে নেব। ঠিক আছে, প্লাস তারপর হচ্ছে এটা 0.14, আচ্ছা দুইটা সেমই হবে, তাহলে 0.14 মাইনাস 0.14, আবার হচ্ছে ব্র্যাকেট দিয়ে 0.14 মাইনাস 0.14 প্লাস তারপর হবে এখানে 0.16 মাইনাস 0.14, আর এখানে হবে আবারও সেম 0.16 মাইনাস 0.14। আচ্ছা, ডিভাইডেড 3। হ্যাঁ, এবার যদি আমরা কাজটা করি দেখি কি আসে, তাহলে 0.12 মাইনাস 0.14 আমাদের আসতেছে মাইনাস 0.02 ইন্টু 0.12 মাইনাস 0.14, ও আবারও মাইনাস 0.02 প্লাস এটা গেল একটা, তারপরে হচ্ছে এখানে 0 ইন্টু 0 প্লাস এখানে আসবে 0.16 মাইনাস 0.14, আমাদের আসতেছে 0.02 ইন্টু 0.02। ওকে, তো এবার যদি আমরা কাজটা করি ইকুয়াল, আমাদের এখানে দেখেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেতেছে, তাহলে 0.02 ইন্টু 0.02 আমাদের আসতেছে 0.0004 প্লাস 0 প্লাস আবারও 04 ডিভাইডেড 3। আচ্ছা, এবার আমরা যোগ করে নিচ্ছি 0.0004 প্লাস 0.0004 ডিভাইডেড হচ্ছে 3। আচ্ছা, আমাদের যে উত্তরটা আসতেছে সেটাকে আমরা এইভাবে করে দেব 0.0002 এরকম আছে। আচ্ছা, তো উপরেটা তো 4 সংখ্যা নিয়েছিলাম না, তাহলে 4 সংখ্যা নিলাম। এবার আমরা কোরিলেশনের মানটা বের করে ফেলবো। কোরিলেশন AC ইকুয়াল কোভেরিয়েন্স AC সিগমা A ইন্টু সিগমা C, তাহলে কোভেরিয়েন্স AC এর মান 0.0002 আর এখানে 0.02 ইন্টু 0.02, সো পয়েন্ট এটাকে গুণ করলে আমাদের আসতেছে নিচে 0.0004 0.0002। ওকে, সো দেখেন আমাদের কিন্তু মাইনাসের প্লাসের কোনো ঝামেলা হচ্ছে না। 002 ডিভাইডেড 0.004। আচ্ছা, আমাদের আসতেছে 0.5 প্লাসের। সো আমাদের এখান থেকে একটা কমেন্ট চেয়েছিল, তাই না, যে তুমি কোরিলেশনের মধ্যে এই পোর্টফোলিও দুইটার কি সম্পর্ক আছে সেটা আমাদের কমেন্ট দাও বলছিল না। সো এবার যদি আমরা কমেন্টটা দিতে চাই তাহলে কিভাবে কমেন্টটা দিতে পারি, আমরা বলতে পারি যে পোর্টফোলিও AB, পোর্টফোলিও AB-তে আমি বলতে পারি যে AB কোরিলেশন অফ of AB is minus 0.5. হ্যাঁ, সো its correlation is নেগেটিভ, এটা আমরা বলতে পারি। হ্যাঁ, সো আমরা বলে দিতে পারি কি যে, এবং আমাদের বইয়ের মধ্যেও কিন্তু এটা বলছিল যে আমাদের AB এর মানটা হচ্ছে কি নেগেটিভ। সো এই যে দেখেন ওরা কিন্তু কোনো কাজ করে দেখায় নাই, আমি কাজটা করে দেখালাম। হ্যাঁ, যদিও প্রথমে লাইভে যখন করতেছিলাম অনেকটা ঝামেলা লাগছিলো, কারণ অঙ্কটার মধ্যে খুবই মানে ঝামেলা ছিল। জায়গায় জায়গায় আমার ভুল হয়ে গেছে। সো একে তো প্রথমে তো ভুল হয়েছে, দ্বিতীয়ত জায়গায় জায়গায় অনেক ঝামেলা ছিল। সো এই কারণে এভাবে করে আমরা করলাম। আচ্ছা, সো ইটস নেগেটিভলি কোরিলেশন আমরা বলে দিতে পারি রিলেশন। আর হচ্ছে পোর্টফোলিও সেম ওয়েতে পোর্টফোলিও AC, এখানে আমরা বলতে পারি কোরিলেশন অফ AC ইজ 0.5। তো
তো এখানে আমরা বলে দিব সো ইটস পজিটিভলি কোরিলেশন, হ্যাঁ, এটা আমরা বলে দিলাম। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের কত নাম্বার? 4 নাম্বার ওয়ার্কিংটা শেষ। ঠিক আছে, আশা করি এখন আমি সহজে বুঝাতে পারছি। আচ্ছা, তারপরে 5 নাম্বারটা যদি যাই, বলছিল হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ফর ইচ পোর্টফোলিও। আমাদের এক একটা পোর্টফোলিওর জন্য আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা তুমি বের করো, এক একটা পোর্টফোলিওর জন্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ওকে, সো চলে যাচ্ছি পরবর্তী কাজে। তাহলে এখান থেকে আমরা শুরু করে দিচ্ছি পরের কাজ। 5 নাম্বার পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। হ্যাঁ, সো আমরা যেহেতু কোভেরিয়েন্স বের করছি, আমরা ওইটা দিয়েই কাজ করব। ঠিক আছে, মানে প্রশ্নে থাকুক নাই, প্রশ্নে নাই, ঠিক আছে, বাট আমাদের কোভেরিয়েন্সটা, আমরা কোভেরিয়েন্সও পাইছি, কোরিলেশনও পাইছি। আমরা চাইলে কোরিলেশন দিয়েও করতে পারি, কোভেরিয়েন্স দিয়েও করতে পারি, যার কাছে যেটা সুবিধা হয়। হ্যাঁ, সো আমি যদি বলি যে সিগমা পোর্টফোলিও, এটা সূত্রটা কি? এটা সূত্রটা হচ্ছে সিগমা এ স্কোয়ার, মনে করেন এ বি এর মানটা আমি বের করবো। হ্যাঁ, তাহলে সিগমা এ স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়েট এ স্কোয়ার প্লাস সিগমা বি স্কোয়ার ওয়েট বি স্কোয়ার প্লাস 2 ইন্টু সিগমা এ ইন্টু সিগমা বি ইন্টু ওয়েট এ ইন্টু ওয়েট বি ইন্টু হচ্ছে কোরিলেশন। যদি আমি এই দুইটাকে দিই তাহলে আমি লিখব কোরিলেশন এ বি। আর যদি আমি এই দুইটাকে না দিই তাহলে আমি লিখব কোভেরিয়েন্স সরাসরি। ঠিক আছে, দুইভাবে করলে আপনাদের হবে, আমি বিস্তারিত দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, সো এবার আমি বের করব সিগমা এ বি, এটার মানটা যদি আমি বের করতে চাই তাহলে সিগমা এ স্কোয়ার, দেখেন সিগমা এ বি সি সবগুলোর মানে আমাদের 0.14 আসছিল, 0.14 স্কোয়ার। আচ্ছা, ওয়েট ছিল 0.5 স্কোয়ার প্লাস 0.14 স্কোয়ার 0.5 স্কোয়ার। আচ্ছা, প্লাস 2 ইন্টু 0.14 ইন্টু 0.14 ইন্টু 0.5 ইন্টু 0.5 ইন্টু কোরিলেশনের মানটা আমাদের পাইছিলাম হচ্ছে আমরা এখান থেকে কত, কোরিলেশন এ বি মাইনাস 0.5। আচ্ছা, তাহলে মাইনাস 0.5 এটা আমরা বসাই দিলাম। ওকে, সো এরপরে যদি আমরা কাজটা করতে যাই তাহলে এখানে দুটা করে কাজ করতেছি, 0.14 স্কোয়ার ইন্টু 0.5 স্কোয়ার। আমাদের এখানে যে মানটা আসতেছে প্লাস 1 দিলে আমাদের আসতেছে 0.0049 প্লাস, আচ্ছা 0.14 স্কোয়ার ইন্টু 0.5 স্কোয়ার। আচ্ছা, আমাদের আবারও সেম উত্তর আসতেছে, সো 0.00, আচ্ছা 0.0049 প্লাস। এবার আমরা যেটা করব, দেখেন এই মাইনাসে প্লাসে গুণ করে নেব, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস। আচ্ছা, 2 ইন্টু 0.14 ইন্টু 0.14 ইন্টু 0.5 ইন্টু 0.5 ইন্টু 0.5। হ্যাঁ, আমাদের আর একটা 0.5। আচ্ছা, সো আমাদের এখানে আবারও আসতেছে 0.0049 এরকম আসতেছে। আচ্ছা, এবার যদি আমরা এটার উপর কিন্তু রুট ছিল, হ্যাঁ, তো এই রুট দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা যদি এবার কাজটা করতে চাই, দেখেন আচ্ছা 0.0049 প্লাস 0.0049 মাইনাস 0.0049। আচ্ছা, আমাদের যে উত্তরটা আসতেছে এটার উপর রুট অ্যান্সার করে দিব, আমাদের মান আসতেছে 0.07। হ্যাঁ, তো এটা হয়ে গেল পোর্টফোলিওর মান, আমাদের পোর্টফোলিও এ বি এটার মান বের করছে। আচ্ছা, এরপরে পোর্টফোলিও এ সি এটার মান করব, তাহলে 0.14 স্কোয়ার 0.5 স্কোয়ার প্লাস 0.14 স্কোয়ার 0.5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 0.14 0.5 ইন্টু 0.5। আর এখানে আমাদের কোরিলেশনের মানটা ছিল, এসিতে কোরিলেশনের মান ছিল হচ্ছে, আচ্ছা 0.5। হ্যাঁ, মানে
মাইনাসের ছিল না, প্লাসের ছিল। ওকে, সো এইখানেও আমরা যদি কাজটা করি আমাদের সবগুলোই সেম থাকবে, খালি মাইনাসের জায়গায় প্লাস থাকবে। হ্যাঁ, সো 0.0049 প্লাস 0.0049 প্লাস 0.0049। ওকে, আচ্ছা, হুম, 0.0049 প্লাস 0.0049 প্লাস 0.0049, রুট অ্যান্সার আমাদের আসবে 0.1212। হ্যাঁ, তাহলে এটা আমাদের পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান আসলো। আপনারা চাইলে এখানে 100 গুণ করে দিতে পারেন, যেরকম এটার মধ্যে যদি আমি 100 গুণ করে দিই, সরি 100% করে ফেলছি, 0.0 এটার সাথে যদি 100 গুণ করে দিই আমাদের আসবে 7%। আর এখানে যদি আমি গুণ করে দিই আমাদের আসবে 12.12%, এরকম আর কি আসবে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেহেতু আমরা গুণ করে দিতে পারি। ওকে, সো এরকম উত্তর আসবে। আচ্ছা, এবার 6 নম্বরে এটা কত নাম্বার ছিল আমরা যদি একটু দেখতে চাই, এটা 5 নাম্বার ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে 5 নম্বরে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখাইতে বলছে, দেখাই দিলাম। 6 নম্বর বলছে হুইচ পোর্টফোলিও ডু ইউ রেকমেন্ডেড, তুমি কোন পোর্টফোলিওটাকে বাছাই করবা, মানে কোনটা তোমার জন্য ভালো, এটা তুমি কি বলবা। সো আমরা বলতে পারি 6 নম্বরে আমরা গিয়ে বলতে পারি যে এবিতে আমাদের পোর্টফোলিওর পরিমাণ ছিল কত, 7%, আর বিতে আমাদের পোর্টফোলিওর মানে বিচ্যুতির পরিমাণ আছে 12.12%। হ্যাঁ, তো এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু আমাদের ওকে এ বি স্ট্যান্ডার্ড, না আমরা এটা লিখি সিগমা এ বি ইকুয়াল 7% অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এ সি ইকুয়াল 12.12%. So AB is preferred, হ্যাঁ, preferred cause its standard deviation is lower than other and also lower than expected return, ঠিক আছে। so it's less risky, এটা সব থেকে কম ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এটা আমরা বলে দিলাম। 6 নাম্বার হয়ে গেল। সো এইখান থেকে আমাদের হয়ে গেল 6 নাম্বার যে অঙ্কটা। নেন 19 নাম্বার অঙ্কটা অনেক ঝামেলা হয়েছে লাইভের মধ্যে, এখন আপাতত আমি মনে করি যে সহজ হয়ে গেছে বা আপনাদের মানে সহজে বুঝতে পারবেন, ঠিক আছে। সো এবার এটা করে দেখে পুরো ভিডিওটা দেখে আমাকে জানাবেন যে আপনারা বুঝতে পারলেন কিনা বা কোনো সমস্যা আছে কিনা। যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জানাবেন, আমি সমাধান করে দিব। হ্যাঁ, তবে এখানে একটা জিনিস নিয়ে একটু ঝামেলা হতে পারে যে এই রুলসটা, কোভেরিয়েন্সের এই রুলসটা, তো এই রুলসটা আপু কখন ইউজ করব। তো এই রুলসটা আমরা একমাত্র তখন ইউজ করব যখন আমাদের প্রশ্নের মধ্যে এই যে এইভাবে দেওয়া থাকবে। কোথায়, এই যে মনে করেন একটা অ্যাসেটের আমাদের এরকম 3-4টা অ্যাসেট দেওয়া আছে, মানে প্রকল্প আছে 2টা, ধরেন 2টা প্রকল্প আছে, এই 2টা প্রকল্পের প্রত্যেকটা প্রকল্পের আবার বছরের ভিত্তিক দেওয়া আছে। হ্যাঁ, এইভাবে যখন আমাদের দেওয়া থাকবে এবং সেখানে যদি প্রবাবিলিটি না থাকে, তাহলে সেই অঙ্কের বেলায় আমরা এই ওয়েতে কোভেরিয়েন্সের কাজটা করব। বিষয়টা বুঝতে পারছি? ওকে, সো এবার যদি 19 নম্বর অঙ্কটা দেখে কারো কোনো কোশ্চেন থাকে মেসেজ করে জানাবেন, আমি সমাধান করে দিব।